আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য তাফসীরের কিতাব আদ-দুররুল মানসুরের মধ্যে তিনি মুত্তাসিলুস সনদে একটি রিওয়ায়াত এনেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো হাসরের ময়দানে তাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে, আলোকোজ্জ্বল থাকবে, ফলশ্রুতিতে তারা চিরদিনের জন্য জান্নাতি হবে, এই মানুষগুলোকে দুনিয়াতে আমরা চিনব কিভাবে? এই মানুষগুলোকে পৃথিবীতে চেনার কোনো উপায় আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতেও এদেরকে চেনার উপায় আছে। নবীজি বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এরা পৃথিবীতে এদের পরিচয় হলো এরা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আমার বড় ভাই হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম আপনাদেরকে বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদার কথা। আপনারা অনেকে হয়তো বুঝেন না যে হুজুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা কি জিনিস। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এর সংক্ষিপ্ত ডেফিনেশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে দিয়েছেন। নবীজির দীর্ঘদিনের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, বনি ইসরাইল তারা আপোষের মধ্যে দ্বন্দ্ব করেছে, দ্বিমত করেছে, তারা খণ্ড বিখণ্ড হতে হতে 72টি দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের মধ্যে এক সময় এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি আসবে, স্পর্শকাতর একটা সময় আসবে, আমার উম্মত আপোষের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে, তারা দ্বিমত করবে, প্রত্যেকেই নিজের মতকে প্রাধান্য দিবে, অন্যের মতকে গ্রহণ করতে চাইবে না। আমার উম্মতের মধ্যে বিভক্তি হতে হতে এক পর্যায়ে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলেন, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রত্যেকটা দল, এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওয়া ফি রিওয়ায়াতিন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওহে আল্লাহর রাসূল, এই 72টি দলের পরিচয় আমাদের জানার দরকার নেই, যেগুলো পথভ্রষ্ট, আমাদেরকে শুধু বলে দিন এই একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের পরিচয় বলে দেন, আমরা নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত রাখতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আমার কথা নয়, এটা রহমতের রাসূলের কথা, যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে ওই সত্যের পথের পথিক, ওই হক জামাত, সত্যের পতাকাবাহী জামাতের পরিচয় দিয়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাস এই একটা বাক্য মনে রাখেন, এটাই হচ্ছে সত্যের মাপকাঠি। আপনি কি হকের উপরে আছেন, নাকি আপনি ওই পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন? শুধু এটাই মাথায় রাখবেন। নবীজি মৌলিক একটা উসুল বলে দিয়েছেন, মূলনীতি বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এ আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মত একেবারেই তারা বিভিন্ন দলে বিভক্ত হবে, একমাত্র হক জামাত হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত, আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত, ওই আদর্শের উপরে যেই দলটি থাকবে, একমাত্র ওই দলটি হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাহ এবং আদর্শ এবং জামাতে সাহাবা বুঝে থাকলে বলুন তো, নবীজি শুধু রাসূলের আদর্শ মানতে বলেছেন, না সাহাবাদের আদর্শ মানতে বলেছেন? সাহাবাদের আদর্শ মানতে বলেছেন। রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। নবীজি বলেন, আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দল একমাত্র ওইটি হবে জান্নাতি, আর বাকি সব হবে জাহান্নামী। রাসূলের সুন্নাহ এবং সাহাবাদের আদর্শ যারা মানে, তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত।
এদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কিয়ামত পর্যন্ত শুধু এই দলটি হকের উপরে থাকবে। অতএব এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটার ডেফিনেশনও তো আমি আপনাদেরকে বলে দিলাম, শুধু নাম রাখলে হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আপনার ঘরে মেহমান এসেছে, আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন, আপনার বন্ধু এক বোতল পেশাব এক বোতলের মধ্যে এক বোতল পেশাব ভরে উপরে আপনার একটা মোড়কের মধ্যে স্প্রাইট লিখে সুন্দর করে আপনার সামনে দিয়েছে। আপনি যখন পান করছেন পেশাবের গন্ধ কয়, আপনি বললেন দোস্ত পেশাবের গন্ধ কয়, বলে ভিতরে কি আছে দেখার দরকার নাই, উপরে কি আছে দেখো। বলে উপরে তো স্প্রাইট আছে, তাহলে পান করে নাও। আপনি কি পান করবেন? হ্যাঁ, সাইনবোর্ড পরিবর্তন করলে কি জিনিস পরিবর্তন হয়? তো আমাদের দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে অনেক ভণ্ডরা আছে, তারা বেদাতের মধ্যে ডুবে আছে, সুন্নতের ধারে কাছেও নেই, কিন্তু নাম রেখেছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। না, নামে নয়, বরং কর্মে আপনাকে পরিচয় দিতে হবে। আপনি রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ এই উভয়টা যদি মানেন তবেই আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ও আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি প্রশ্ন করবেন এই আহলুস সুন্নাতি ওয়াল জামাত বর্তমান দুনিয়াতে আমি কিভাবে চিনব? আমি শুধু এই কথাটুকুই আপনাদেরকে বলতে চাই, বর্তমান দুনিয়াতে একেবারে 100% 100% মিয়া 100% আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দলটির নাম হলো উলামায়ে দেওবন্দ। এই দলের নাম কি? উলামায়ে দেওবন্দ। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলেছেন मैं पहले तकलीदन कहता था अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে এখন বুঝে শুনে দুনিয়াবাসীকে একটা মেসেজ দিতে চাই, এই দুনিয়ার মানুষ যারা ডানে বামে এদিক সেদিক ছোটাছুটি করছো, আমি তোমাদেরকে বলতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র বর্তমান দুনিয়াতে হক জামাত, সত্যের পতাকাবাহী জামাত হচ্ছে উলামায়ে দেওবন্দ। মুহতারাম হাজিরিন, তো এই উলামায়ে দেওবন্দ তাদের আদর্শ এবং চিন্তা চেতনার উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম মানিকগঞ্জ। একজন দেওবন্দি আলেম আহলুল্লাহ আল্লাহ ওয়ালা তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। লম্বা কথা বলার যেহেতু সুযোগ নেই, উলামায়ে কেরাম আছেন, আমি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাব্দী কাল মুহতামিম ছিলেন, অর্ধ শতাব্দী কাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি দেওবন্দিয়াতের পরিচয় দিয়েছেন যে দেওবন্দিয়াত এটা কি জিনিস। তিনি 10টা পয়েন্ট বলেছেন, আমি বলে যাচ্ছি, উলামায়ে কেরাম নোট করে রাখবেন, পরে এটা আপনার মুসল্লি এবং আপনার মুতাকিদিন আমার এই মুসলিম বন্ধুদেরকে আপনি এটা বুঝাবেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উলামায়ে দেওবন্দের এবং বর্তমান দুনিয়ার আহলে হক উলামায়ে কেরামের পরিচয় দিতে গিয়ে বলেছেন, হাম দীনান মুসলমান, বলেন হাম দীনান মুসলমান, হাম দীনান মুসলমান, ফিরকাতান আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, আকিদাতান আশআরি ওয়া মাতুরিদি, মাযহাবান হানাফি, মাসলাকান ওয়া মাশরাবান সুফি, সুলুকান চিশতি ওয়া নকশবন্দি, ফিকরান ওয়ালিউল্লাহি, উসুলান রশিদি, ফুরুআন কাসিমি, নিসবাতান দেওবন্দি। নিসবাতান দেওবন্দি। এখানে এসে আমি আমার বন্ধুদেরকে একটা শের বলি, निस्बत देवबंद भी बड़ी चीज है, निस्बत देवबंद भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी इज्जत नहीं, जिसकी निस्बत नहीं उसकी इज्जत नहीं। खुद खुदा ने अपने नबी से ये कह दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। मुहतरम हाजिरिन, অতএব আপনি যদি সত্যের পথের পথিক থাকতে চান, আপনি যদি সিরাতে মুস্তাকিমের উপরে আপনি যদি থাকতে চান এবং ফলশ্রুতিতে আপনি যদি ওই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত একজন সদস্য থাকতে চান, মৃত্যু পর্যন্ত আপনাকে উলামায়ে দেওবন্দের দিক নির্দেশনা মতো চলতে হবে। চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।